আসলে আমরা পড়াশোনাটা কেন করি? চাকরি আমরা করি, আমরা যখন বেকার থাকি তখন আমাদের মনে হয় যে আসলে আমরা যদি একটা চাকরি পেয়ে যাই তাহলে মনে জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলে কি এরকম কিছু ঘটে? যখন আপনি চাকরিতে ঢুকবেন তখন মানুষের এক্সপেকটেশন থাকবে আরেক রকম, আর আপনি যখন বেকার থাকবেন তখন সেটা ভিন্ন বিষয়। তো এখানে আর্থিক বিষয়টা খুব জরুরি। আবার মেন্টাল পিস, আপনার পৃথিবীতে আসার উদ্দেশ্য কিন্তু মানে শুধু চাকরি করা, মানে অফিস বাসা অফিস বাসা না। তো আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডম যদি পেতে হয় তাহলে আপনার চাকরির পাশাপাশি এমন একটা স্কিল ডেভেলপ করতে হবে যেটা আপনার লোকেশন ইন্ডিপেন্ডেন্ট। আপনার এমন করতে হবে না যে এই ঢাকা শহরে যদি চাকরি করেন বা শহরগুলোতেই বেশিরভাগ আপনার সরকারি চাকরি বলেন বেসরকারি শহরগুলোতে হয়, যানজট ঠেলে আপনার এই চাকরিগুলা করতে হয় আর কি। তা আপনার যখন ভালো লাগবে না, আপনি যখন পৃথিবীর মানে বড় বড় মনীষী বলেন বা ধরেন বিল গেটসের মতো যারা হচ্ছে অনেক ধনী, তাদের লাইফে একটা জিনিস কমন দেখবেন এবং তারা এটাও বলে, এটা স্বীকার করে যে, এবং বিল গেটস এটা বলেছে যে একটা মানুষ তার জীবনের যে অবস্থায় থাকুক না কেন সে ওখান থেকেই সে মানে আবার ফিরে আসতে পারে আর কি। মানে ওখান থেকে সে নিজেকে পরিবর্তন করতে পারে তার এই অবস্থার জন্য। এখন বর্তমানে 21st সেঞ্চুরিতে সে চাইলেই যে কোনো সময় কামব্যাক করতে পারে। আপনার 32 বছর পর্যন্ত সরকারি চাকরি বা আপনার যে পড়াশোনা করছেন এরপরে আসলে এই চাকরিটা মানে চাকরি ছাড়া আসলে পড়াশোনাটা কাজে লাগবে না, এটা আসলে মেনে নেওয়াটা কঠিন। তো সেই ক্ষেত্রে আপনি একটু এখন এআই যুগ, একটু ব্রেন স্টর্মিং করেন কি করবেন না করবেন, তাহলে দেখবেন যে একটা অপশন পেয়ে যাবেন। এবং যে কাজটা করবেন সেটা মানে প্রতিনিয়ত করতে হবে, কনসিস্টেন্সি ইজ দ্য কি। যেমন ধরেন ডেটা অ্যানালিটিক্স, এটাতে আপনার রিমোট জব করতে পারেন আপনি এজেন্সি মডেলে। এবং আপনি ইসলামের দৃষ্টিতে যদি চিন্তা করেন সেক্ষেত্রে 10 ভাগের 9 ভাগ হচ্ছে ব্যবসা। যে কোনো জিনিস আপনি বিজনেস মাইন্ডসেট নিয়ে যদি আগান তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। আসলে আমি ভিডিওটা করছি, এখন হচ্ছে রাত 12টা 45, সাউন্ড হচ্ছে, হঠাৎ করে আমার মনে হলো যেটা। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং খুব জরুরি। হ্যাঁ, আজকে থেকে শুরু করেন, আপনার জন্য শুভকামনা।